মিনু সাক্ষ্যদের বাড়িতে এসে রায়পূর্ণাকে জানায় যে চৈতি দিদিমণির মা বরণ ডালায় হরিতকি না থাকার কথা বলেছেন এবং সেটি দিতে পাঠিয়েছেন। রায়পূর্ণা সঙ্গে সঙ্গে একজনকে হরিতকি আনতে পাঠায়। এরপর নীলাঞ্জন প্রশ্ন করে, ঝিলের সাথে কি তোমার কথা হয়েছে? মিনু উত্তর দেয়, আমি ওকে ফোন করেছিলাম, কিন্তু সম্ভবত গাড়ির আওয়াজে ও শুনতে পায়নি। এরপর সাক্ষ্যদের বাড়ির সবাই মিলে বিয়ের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছে কুশ আর সাক্ষর ভাই বোনেরা মেতে ওঠে নাচগানে। এরই মধ্যে সুদর্শনাও সাক্ষর বিয়েতে উপস্থিত হয়। ঠিক সেই মুহূর্তে ঝিল সেখানে পৌঁছালে শতরূপা অবাক হয়ে বলে, কি রে, তুই এখানে আসিসনি? ঝিল পাল্টা উত্তর দেয়, তোমরাই তো বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে এলে, আর এখন আমি আসতেই জিজ্ঞাসা করছো কেন এসেছি? পাশ থেকে মিলি জানতে চায় ও কোথায় ছিল। ঝিল হাসি মুখে বলে, এক জায়গায় ছিলাম, বড়লোকের বিয়ে বলে কথা, একটু সেজেগুজে তো আসতে হবে। এসব আলোচনার মাঝেই চৈতির মা যখন সাক্ষ্যকে বরণ করতে যান, তখন সাক্ষ্য ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বরণডালাকে ঠেলে ফেলে দেয়। অপ্রস্তুত হয়ে চৈতির মা বলেন, দাঁড়াও, আমি অন্য একটা ডালা সাজিয়ে আনছি। কিন্তু সাক্ষ্য বাধা দিয়ে বলে, একবার যখন বাধা পড়েই গেল তখন আর বরণ করার দরকার নেই। আপনাদের বাড়িতে যখন আবার যাব তখন না হয় বরণ করে নেবেন। নিরুপায় হয়ে চৈতির মা রাজি হন। সবাই মিলে বিয়ের মণ্ডপের সামনে এলে কুশ ঝিলকে অনুরোধ করে বলে, শুনলাম তুই নাকি নিজের মতো করে রবীন্দ্রসঙ্গীত গেয়েছিস, আমার তো শোনা হয়নি, একবার গেয়ে শোনা না। ঝিলের বন্ধুরাও তাকে উৎসাহ দিতে থাকে। কুশ আবারও বলে, এখানে দাঁড়িয়েই তোর গানটা সুন্দর করে সবাইকে শুনিয়ে দে।